হেই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। আগের দিন ব্লগেতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বড়ি করার জন্য, মানে মামাদের বাড়িতে বড়ি দেওয়ার জন্য মা প্রিপারেশন নিচ্ছিল। তো আজ হচ্ছে বড়ি দেওয়ার দিন, আর অর্ধেক প্রায় হয়ে গেছে। সকাল থেকে সকলে মিলে লেগেছিল, হাতে হাত লাগিয়ে হওয়াতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি একটুখানি হাত লাগিয়ে দিয়েছিলাম, আমি শেষের দিকে একটু লাগিয়েছি, প্রথম থেকে লাগাইনি। তো এখানে মামিও দিচ্ছে, মাও দিচ্ছে, আর মামা, আমি আর দিদা মিলে বিউলির ডালটাকে ফেটিয়েছিলাম। ফেটানোর পর আমার তো হাতে সেই লেভেলের জ্বালা হচ্ছে, কারণ ফেটানোর আগে আমি হাতে তেল দিইনি কোনো রকমভাবে। তারপর আমি এদিকে একটু দেখছিলাম যে মামাদের কি কি গাছ লাগিয়েছে। বড় মামা এখানে অনেক রকম গাছ লাগিয়েছে। আমাদের যে 10টার ফুলের গাছের চারাগুলো হয়েছে, এখানে 2-3 রকমের কালার আছে। আমার তো বেশ ভালো লেগেছিল। প্রথমে তো ভেবেছিলাম চারা একটা নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ বাসে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখো এর অবস্থা, স্কুলে যাবে পাগলের মতো, মানে মাথায় চিরুনি নিয়ে ঘুরছে। তারপর তো আমরা ইডলি খেলাম, মানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর একটু চলে এসেছি বাইরে। আজকে তোমাদের একটু ঘুরে দেখাবো মামার বাড়ির চারিদিকটা। বেশিটা যাব না, একটুখানি দেখাবো যতটা সম্ভব। আর আদি এখানে খেলছে। প্রথমে দেখাই, এখানে আমাদের একটা মাটির বাড়ি ছিল, মানে প্রথম যখন মামাদের বাড়ি প্রথম ছিল, যখন এখানে একটা মাটির বাড়ি ছিল, ওই মাটির বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে আর ধসেও পড়েছে, ওটা খারাপ হয়ে গেছে। বাকিটা ওই দিকটা আছে, একটুখানি আছে, আর ওই দিকটা পুরোটাই পাকার। এখন ওই দিকে থাকে না, মানে ভাড়া দেওয়া হয়েছে। আর এই সামনেরটাও ভাড়া আছে আর পাশেরটাও ভাড়া আছে। আর এদিকে হচ্ছে পুরোটা হচ্ছে মাঠ, মানে জায়গা আছে আমাদেরই, মানে মামাদের জায়গা আছে। তো এখানে একটা পেয়ারা গাছ আছে। ছোটোবেলায় আগে প্রচুর পেয়ারা খেতাম এই গাছ থেকে, এখনও অনেক পেয়ারা হয়েছে। আর ওই ডালটায় দেখো একটা কত বড় পেয়ারা হয়েছে, অর্ধেক পাখি খেয়ে নিয়েছে। তো তার পাশেই কলা গাছ আছে। এখানে ছোটোবেলায় একটা কিচমিচের গাছ ছিল, মানে যেটাকে কিচমিচি ফল বলা হয়, সেই ফলগুলো ছিল। আর আদিকে দেখো খালি পায়ে ওইদিকে দৌড়াচ্ছে। আর এদিকে পুরোটাই গাছ লাগানো আছে, অনেক গাছ লাগানো আছে। আর ওইদিকে আমি যাচ্ছি না। তো চলো এবার কুয়া পাড়টা দেখাই। এখানে ভাবি স্নান করছে। কুয়োপাড়ে স্নান করতে করতে আমাকে বলছে এই জলটা ভীষণ গরম হয়, শীতকালে ঠান্ডা হয়, শীতকালে গরম হয়, গরমকালে নাকি ঠান্ডা হয়। তো তাই ভেবে বাপিও স্নান করছে। তো বাপি যখনই আসে কুয়োর জলে স্নান করে। তারপর এদিকে অনেক কলা গাছ, পেয়ারা গাছ লাগানো আছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো খেতে বসে গেছি। আজকে নিরামিষ আর ভাজাভুজি, পনির, অনেক কিছু তরকারি হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি আর বাপি বেরোবো। মা এখন কয়েকটা দিন থাকবে মা বাড়িতে। তো দেখো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপর রেডি হচ্ছে। তো এখন হয়ে গেছে রেডি, বাপি আর আমি। আর মা কি জানি কি একটা বলছিল, তো আমি মাকে বলছি যে আমরা তিনজন একই ফ্রেমে খুব কমই দেখা যায়। আর বাপি তো বাপির কাছেই থাকে। তো আমি বকতে বাপি উঠে এলো সামনের দিকে। তো আমি দুটো ছবি তুলেছিলাম। তারপর ছবি টবি তোলার পর আমরা বেরিয়ে পড়েছি। 4-5টা ব্যাগ নিয়ে এখন দুজনকেই যেতে হবে। এই কারণে মাকে নিয়ে যাচ্ছি না, মা বললাম মা কয়েকটা দিন থাকুক মামা বাড়িতে। তো চলো সবাইকে টাটা করে এখন বেরিয়ে পড়ি বাসের উদ্দেশ্যে। অনেক যুদ্ধ করার পর একটা বাস পেয়েছি। অলরেডি 3-4টে বাস আমরা ছেড়ে দিয়েছি সামনে। আর এখানে অনেক কষ্টে 2টো সিট পেয়েছিলাম, আর সকলে দাঁড়িয়ে আছে, এত ভিড়। তারপর তো এখানে টোল গেটের কাছে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কেন জানি না কি সমস্যা হয়েছিল হয়তো। তারপর বাসে কোনো রকমভাবে আমরা ঝুলে টুলে চলে এলাম। এসে এখানে আমি প্লেন আলু মাখার ভাত করেছিলাম আর ডিম ভাজা। তো এইভাবেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আগামী দিনের যে ব্লগটা আসতে চলেছে, অবশ্যই ওটা ইন্টারেস্টিং হবে। তো চলুন আজকের মতো টাটা।